আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কোন জায়গা। এটা হচ্ছে ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড। তো আপনাদের সাথে তো ইতিমধ্যে শেয়ার করেই ফেলেছি পাতায়ার কিছু ভিডিও। পাতায়া থেকে সেদিনই আমরা চলে এসেছিলাম ব্যাংককে। তো ব্যাংককে এসে রাতে স্টে করার পর সকালে ঘুম থেকে উঠেই আমাদের গাইড আমাদের নিয়ে আসছে হচ্ছে সাফারি ওয়ার্ল্ডে। এই সাফারি ওয়ার্ল্ডে অনেক কিছু আছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো বিভিন্ন ধরনের শো হয় এখানে। তো চলুন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে বাইরের দিকটা। এখন আমরা বাইরে থেকে টিকিট নিয়ে এরপর হচ্ছে ভেতরে চলে যাচ্ছি। দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সাফারি ওয়ার্ল্ডের ভেতরে পুরোটাই একদম ন্যাচারাল গাছপালা দিয়ে সাজানো। এখানে কোনো আর্টিফিশিয়াল গাছ নাই, আছে কয়েকটা, বাট ওইগুলো বোঝাই যায়। তবে বেশিরভাগ হচ্ছে একদম রিয়াল প্লান্ট। তো প্লান্টগুলি দেখলেই বুঝবেন, বিশাল বড় বড় অনেক পুরাতন পুরাতন গাছ। এগুলা দেখলে মনে হয় কোথায় কোন জঙ্গলে এসে পড়েছি। বিশাল বড় এরিয়া জুড়ে এই সাফারি ওয়ার্ল্ডটা। তো চলুন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। আমরা এখানে যাচ্ছি হচ্ছে যে এখানে আমাদের দিয়ে দিয়েছে টাইম মেনটেন করে চলতে হবে, কোন শো কোন টাইমে। তো এটা এখানে দিয়ে দিয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, যদি হারিয়ে যাই পরে এটা দেখে ঘুরতে পারবো। আমাদের সাথে কিছু বাঙালিও ছিল। অ্যাম্বাসেডর হোটেলে বেশিরভাগ বাঙালিরাই আসে, ইন্ডিয়ান আর বাঙালি। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে বাংলাদেশি। তো আমি এখানে আসার পর দেখি যে ওনাদের সাথে দেখা। প্রথমে ঢুকতেই হাতের ডায়ানে বামে যেদিকেই তাকাচ্ছি শুধু টিয়া পাখি আর টিয়া পাখি। এত বড় বড় টিয়া পাখি আমি কখনো দেখি নাই। প্রত্যেকটা পাখি ছিল প্রায় আমার মেয়ের সমান সমান, এত বড় বড় টাইপের। ছোটোগুলোও ছিল, তবে বড়গুলো বেশি সুন্দর লাগতেছিল। আর পাখিগুলো দেখতে এত সুন্দর, মনে হচ্ছিল আল্লাহ তাআলা নিজের হাতে কালার করে দিছে। এত কালার কম্বিনেশন দেখতে মনে হচ্ছিল রং দিয়ে একদম মিক্সড করে রাখছে, এত সুন্দর। তো আমি ভিডিও করতে পারি নাই, কারণ কী যে করছি আমি নিজেও জানি না। বাচ্চাদের নিয়ে খালি দৌড়াদৌড়ি করছি আর ছবি উঠাইছি, এগুলোই করে করে আমার সময় কাটছে। আর শো দেখার জন্য তো একদম দৌড়ের উপরে থাকতে হয়। তো এখানটায় সবাই ছবি উঠাচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের বানর ছিল, বানর ধরেও ছবি উঠানো যাইতো। তো আমরা ভয় পাই, এর জন্য বাচ্চাকেও দেই নাই, আমিও ট্রাই করি নাই। এখন চলে যাব হচ্ছে আমাদের শো টাইম শুরু হয়ে গেছে। তো এখানে একটা শো দেখতে যাব। তো সবাই মিলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন জঙ্গল টাইপের, দেখছেন? এইগুলো একদম রিয়াল প্লান্ট, কিন্তু পুরো একটা জঙ্গলের ভিতরে ওরা এই সাফারি ওয়ার্ল্ডটা করছে, এত সুন্দর। এরপর আবার এখানে একটা ছোট্ট খালের মতো আছে, পানির উপর দিয়ে এই রাস্তাটা করছে, এটা আরও বেশি ভালো লাগছিল। তো এখানেও কিছু ছবি উঠিয়ে নিয়েছিলাম মেয়েদের জন্য আসার সময়। তো যাওয়ার সময় যেহেতু সবাই যাচ্ছে, আমাদের একটু তাড়াতাড়ি যাইতে হচ্ছে। দেখেন কত লোকজন এসে বসে আছে, ভাবছিলাম আমরা জায়গা পাবো কি না, তবে না, হিউজ পরিমাণ জায়গা ছিল। আমরা একটা জায়গা খুঁজে বসে পড়েছি, সামনে জায়গা পাই নাই, তো এর জন্য সামনে বসা হয় নাই। তবে এখানে সমস্যা নাই, উপর থেকেও একদম সুন্দর ক্লিয়ার দেখা যায়। আর এতেও দেখতে পাচ্ছেন বানরের শো শুরু হয়ে গেছে। এখানে ওরা সব বানর মিলে একটা রেসলিং করবে, ওই যে এখানে জায়গা করে দেওয়া আছে। ফার্স্টে কিছু অ্যাক্টিভিটিস করলো, কথা বললো, এরপর শুরু হয়ে গেল রেসলিং।
এখানে একটা শো দেখে আরেকটা শো পর্যন্ত যাইতেই আমাদের 12টা বেজে গেছে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যেতে মানে হেঁটে যেতে হয় অনেক দূর পর্যন্ত, বিশাল বড় এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন আমরা সব ধরনের শোই এনজয় করছি, বাচ্চারা খুবই এনজয় করছে। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লেগেছে একটা লাভ স্টোরি ছিল, এখানে রিয়াল সিনেমাটিক একটা ভিউ আছে, মানে এখানে এই শোটা দেখে মনে হয়েছিল যে এটা বড়দের শো আর কি, বড়দের দেখার মতো কিছু। সব কিছুই ভালো লাগছে, বাট এটা একটু আমার কাছে বেশি ভালো লেগেছে, মানে এটা একটা সিনেমা দেখার মতো একটা ফিলিং আসছে, মনে হচ্ছে যে টিভির সামনে বসে বসে একটা ফিল্ম দেখছি, লাভ স্টোরি। তো লাভ স্টোরিতে তো ভিলেন থাকবে, এটাই স্বাভাবিক, আর ভিলেন থাকলে সেখানে তো ফাইটিং হবেই। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তবে বাচ্চারা একটু ভয় পাইতেছিল, কারণ উপর থেকে ব্রাস্ট হচ্ছিল, যেরকম উপর থেকে এই যে হেলিকপ্টার থেকে আবার এই যে মানুষগুলো নিচে পড়ে যাচ্ছিল, হ্যাঁ একটা অন্যরকম একটা ভালো লাগছিল, ভয়ে ভয়ে আর কি একটা সিনেমা দেখা হইলো। আর এদিকটায় চলে আসছি হচ্ছে ওপেন জুতে। ওপেন জুটা এত ভালো লাগছে, এখানে কিন্তু নেমে কোনো কিছু দেখা যাবে না, কারণ বাঘ ভাল্লুক সব এখানে ছাড়া থাকে, বিভিন্ন ধরনের পশু পাখি এখানে ছাড়াই রাখে। তো ওদের ফ্রিডম দিয়ে রাখে আর কি, আমাদের বাংলাদেশের মতো না একদম খাঁচার ভিতরে ঢুকায় রাখে, বিদেশে এরকম আর কি ওদের পছন্দ না, ওরা পশু পাখিকে খুবই মূল্যায়ন করে। আর এই যে বাঘটা দেখতেছেন, এটা উপরে উঠে একদম বসে থাকবে, আর নিচে দুইটা হচ্ছে পানির মধ্যে খেলা করছে, বাঘ যে পানিতে নামে সেটা দেখলাম আজকে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।